নীরব রাজকন্যার সাহসী সিদ্ধান্ত রূপকথা সাহস আত্মপরিচয় ও পরিবর্তনের গল্প দূর পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সমৃদ্ধ রাজ্য নাম তার শান্তিপুর এই রাজ্যের মানুষ ছিল সুখী কিন্তু রাজপ্রাসাদের ভেতরে ছিল এক অদ্ভুত নীরবতা কারণ রাজ্যের রাজকন্যা কথা বলতেন না তার নাম ছিল রাজকন্যা এরিনা জন্ম থেকেই তিনি নীরব কোনো অভিশাপ ছিল না কোনো অসুখও না তিনি শুধু শব্দহীন ছিলেন কিন্তু তার চোখে ছিল গভীর অনুভূতি আর হৃদয়ে ছিল অসীম সাহস অনেকে বলতো যে কথা বলতে পারে না সে কিভাবে রাজ্য চালাবে রাজারানী চিন্তায় থাকতেন সভাসদেরা ফিসফিস করত কিন্তু কেউ খেয়াল করত না এরিনা নীরবে সব শুনছেন সব বুঝছেন এক বছর রাজ্যে বড় সংকট এলো পাহাড়ি নদীর পথ বদলে গেল ফলে খরা দেখা দিল ফসল নষ্ট হতে লাগল মানুষ দিশেহারা রাজসভায় সবাই চিৎকার করছিল নদী ঘুরিয়ে আনতে হবে পাহাড় কেটে পথ করতে হবে কিন্তু কোনো সিদ্ধান্তই ঠিক হচ্ছিল না ঠিক তখন রাজকন্যা এরিনা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন তিনি কিছু বললেন না বরং একটি মানচিত্র নিয়ে নদীর পুরনো পথ দেখালেন ইশারায় বোঝালেন প্রকৃতির সঙ্গে লড়াই নয় তাকে বুঝতে হবে তিনি প্রস্তাব দিলেন নদীর সঙ্গে তাল মিলিয়ে নতুন জলাধার বানাতে গাছ লাগাতে পানির সঠিক বণ্টন করতে সবাই অবাক নীরব রাজকন্যা এত স্পষ্ট সিদ্ধান্ত কিছু মানুষ সন্দেহ করল কিন্তু রাজা বললেন আজ আমরা শব্দ নয় প্রজ্ঞার কথা শুনব রাজকন্যার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হল ধীরে ধীরে নদী শান্ত হল ফসল ফিরল রাজ্য আবার সবুজ হয়ে উঠল সেদিন রাজসভায় কেউ হাততালি দেয়নি কিন্তু সবার চোখে ছিল শ্রদ্ধা রাজকন্যা এরিনা কোনোদিন কথা বলেননি কিন্তু সেই দিন সবাই বুঝল নেতৃত্বের জন্য শব্দ নয় দরকার সাহস বোঝাপড়া আর সঠিক সিদ্ধান্ত সেই দিন থেকে ইতিহাসে লেখা হল শান্তিপুর বেঁচে ছিল এক নীরব রাজকন্যার সাহসী সিদ্ধান্তে